মায়ের কোলের আদরে নয়, শিকলে বাঁধা শিশুর শৈশব কাটছে উঠানের এক কোণে। কুষ্টিয়ার এক দরিদ্র দিনমজুরের ছেলে শান্ত, যে বয়সে বন্ধুর সঙ্গে খেলায় মেতে ওঠার কথা, সে এখন গাছের সঙ্গে বাঁধা পড়ে থাকে দিনরাত। মানসিক প্রতিবন্ধী এই শিশুটি কখনো মাটি, কখনো আবর্জনা, আবার কখনো বিষ্ঠা মুখে তুলে ফেলে, আর তাই বাধ্য হয়েই তাকে বেঁধে রাখে পরিবার। অর্থাভাবে থেমে গেছে চিকিৎসা, থেমে গেছে তার স্বাভাবিক জীবনের স্বপ্ন। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ছাতিয়ান উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ জসিমউদ্দিনের ছেলে শান্ত হোসেন। হাঁটাচলা স্বাভাবিক হলেও সে মানসিক প্রতিবন্ধী। জন্মের পর প্রথম 4 বছর তার অস্বাভাবিক আচরণ বোঝা যায়নি, তবে ধীরে ধীরে দেখা গেল সে সাধারণ শিশুদের মতো আচরণ করে না। বিশেষ করে খাবারের প্রতি তার অদ্ভুত আগ্রহ। সুযোগ পেলেই ময়লা আবর্জনা, ড্রেনের বর্জ্য, মাটি, সাবান, কলাগাছ, এমনকি মুরগির বিষ্ঠা পর্যন্ত খেয়ে ফেলে। শান্তর এই অস্বাভাবিক আচরণের কারণে জন্মের 4.5 বছর বয়স থেকেই দিনরাত বেঁধে রাখা হয় তাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিশু শান্তর বাবা জসিমউদ্দিন বলেন, শান্তর বয়স এখন 14 বছর। জন্মের পর আমরা কিছুই বুঝতে পারিনি, তবে 4 বছর বয়স থেকে তার অবস্থা বুঝতে পারি। আমি শান্তর বাবা। আমার ছেলে শান্ত মোটামুটি ভালো ছিল। 3 বছর কালে থেকে আমরা টের পেলাম আমার ছেলে বর্জন, নোংরা আবর্জনা, সাবান, সোটা, কাদা, ড্রেনের মাটি, আবর্জনা, বর্জন যা গরু ছাগলও খায় না, আমার ছেলে শান্ত খায়। যখন আমি টের পেলাম 2014 সালে, আমি প্রচুর পরিশ্রম করে কষ্ট করি, তামুক জ্বালাই, তামুকের কাজ করে আমার ছেলেকে আমি রাজশাহী নিয়ে যাই। রাজশাহী নিয়ে গেলে ডাক্তার বলে যে চিকিৎসা চলমান থাকলে ছেলে ভালো হবে ইনশাল্লাহ, কিন্তু আমার টাকা ফুরাইয়ে গেলে আর ট্রিটমেন্ট দেওয়ার কোনো ব্যবস্থা থাকে না। করোনার ভিতর আমার ছেলেকে আমি মেন্টালও নিয়েছিলাম। ডাক্তার মাসুদ রানা সরকার উনি বললো 5 বছর এই ছেলেকে চিকিৎসা দিলে ভালো হওয়ার সম্ভাবনা থাকতে পারে ইনশাল্লাহ, কিন্তু আমি যে ইনকাম করি সংসারে চলে না, তাই আমার ছেলের চিকিৎসা হয় না। মা সীমা খাতুন বলেন, চিকিৎসা চলাকালীন সময় বেঁধে রাখা লাগে না। চিকিৎসক বলেছেন একাধারে 5 বছর চিকিৎসা করানো হলে ভালো হতে পারে শান্ত, কিন্তু কিভাবে যে ছেলের চিকিৎসা করব বুঝে পাই না। যদি কেউ একটু দয়া করত তাহলে আমার ছেলেটা সুস্থ জীবনে ফিরে আসতো। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।